আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অস্টোক্যাল ডি। আজকে আমরা অস্টোক্যাল ডি সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কী, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন। বন্ধুরা, অস্টোক্যাল ডি ট্যাবলেট হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন D3 গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত এসকে ফার্মাসিউটিক্যাল বাজারজাত করে থাকে। এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় এবং এটি পট আকারে পাওয়া যায়। অস্টোক্যাল ডি এর ব্যবহার। অস্টোক্যাল ডি সাধারণত শরীরে ক্যালসিয়ামের ঘাটতির পূরণের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতির কারণে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাজা ব্যথা, গিরায় ব্যথা এবং হাড় ক্ষয় রোধে এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এটি সাপ্লিমেন্ট হিসাবে পুষ্টিকর পর্যাপ্ততা নিশ্চিত করার জন্য প্রায়শ কিছু কিছু অবস্থায়, যেমন গর্ভ অবস্থায় এবং স্তন্যদানকালে অস্টোজেনেসিস ও দাঁতের গঠনের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আপনার যদি এ ধরনের সমস্যাগুলি থেকে থাকে তাহলে এই অস্টোক্যাল ডি অবশ্যই ব্যবহার করবেন। এই অস্টোক্যাল ডির মাত্রা ও সেবনবিধি। এটি দৈনিক 2টি এবং 1টি করে ট্যাবলেট দিনে 1 বার অথবা 2 বার সেবন করতে পারেন এবং এটি ভালো পরিশোধিত হওয়ার জন্য খাবারের সাথে সাথে অথবা খাবারের পরপরই এটি গ্রহণ করা উচিত। প্রতিনির্দেশনা, অর্থাৎ কাদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না। এটি হাইপার ক্যালসেমিয়া, হাইপারথাইরয়েডিজম, রেনার ক্যালকুলি, নেফ্রোটিস সিনড্রোম এবং জোলিঞ্জার ইসোল সিনড্রোমের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। অস্টোক্যাল ডি এর পার্শ্ব প্রতিক্রিয়া। এটি সাধারণত সুসহনীয়, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে বমি ভাব, বমি, পাকস্থলী মোচড়ানো, মুখ শুকিয়ে যাওয়া, তৃষ্ণা বৃদ্ধি পাওয়া অথবা যদি মুখের পরিমাণ বৃদ্ধি পায় অথবা যদি মূত্রের পরিমাণ বৃদ্ধি পায় তবে চিকিৎসকের অবশ্যই জানাতে হবে এবং মাঝে মাঝে এটি সেবনের ফলে কোষ্ঠকাঠিন্য হতে পারে। সতর্কতা: হৃদযন্ত্রের সমস্যা এবং যাদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং এটি বিশেষ ক্ষেত্রেও ব্যবহার করা যায়। বিশেষ ক্ষেত্র বলতে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ছিল অস্টোক্যাল ডি সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।